হ্যালো, গুড মর্নিং। আবার বেরোচ্ছি। এইরকমভাবে বেরোনোটাই এটা আমার জন্য অনেকটা সারপ্রাইজ এই জন্যেই, আজকে সানডে আর রান্নাবান্না যথারীতি খাওয়া দাওয়া, রান্নাবান্না, ব্রেকফাস্ট, অনেক কাজ থাকে। আর যে বাড়ির কাছেই রাজারহাটের একটু আগেই জুডিও আছে, তো এখনও আমার চান কিচ্ছু হয়নি। ছেলেকে খেতে দিয়ে এসেছি, জিমি কিশমিশ কেউ খায়নি। জাস্ট আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিটের কাজ, তো সেটা ওর কাজ হয়ে যাবে, তারপরে চলে আসবো। তো এটাও বেরোনোর তো বাহানা চাই বলো। সব কিছু ফেলে এসেছি, আমার হেল্পিং হ্যান্ড যে কাজ করে সেও এখনও আসেনি। আর মাকে বললাম তুমি একটু রেস্ট নাও, রান্নাবান্না সব হয়ে গেছে, জাস্ট এবার গিয়ে বাদ বাকি কাজগুলো করবো। সেজেগুজে বেরোলে কী হবে, বাড়িতে এসে আবার সেই কাজ ছাড়া কি জীবন আছে আমাদের? কাজ করতেই হবে। জানো তো, কালকে আমাদের এখানে কমপ্লেক্সে বিষাক্ত একটা সাপ, বিরাট বড় বিষাক্ত সাপ বেরিয়েছে। তো এখানে তো কি বলে তোমার স্নেক এর জন্য অনেক কিছু দেওয়া হয়, কার্বলিক অ্যাসিড আরও কী সব করতে হয়। তো মানে খুবই ভয়ের ব্যাপার, কারণ অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। তারপরে আমাদের নিচে পার্কিং আছে, সেখানেও গাড়ি ফাড়ি রাখে, ভয় তো সব জায়গায় আছে। সাপ কোথায় থাকবে সে কেউ জানে না। মানে বিষাক্ত বলে চন্দ্রবোড়া, রাসেল ভাইপার বোধহয়। তো যাই হোক, ভয় লাগছে এখন, তাই জন্য এদিক ওদিক তাকাচ্ছি যে সাপ যাই বলো, আমি সব প্রাণী ভালোবাসি, কিন্তু সাপ একদম পছন্দ করি না। আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তুমি এখন যাচ্ছে? সেই সকালে এসছো, তারপরে এখন? হ্যাঁ, বলছি এখন লোকের সোয়েটার বেরিয়ে গেছে, সোয়েটার পরা শুরু হয়ে গেছে। আমার তো এসিতে ঘুমাচ্ছে, যে বোঝা যাচ্ছে সোয়েটার পরে। ভাবো আমার গরম লাগছে। আমার এসি চলে, ফ্যান চলে, সব চলে। হ্যাঁ, রাত্রে আমি 11টার সময় গা ধুই সমস্ত কাজ করে ঠান্ডা জলে। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, ও তো ঠান্ডা থাকে না, ঠিকই থাকে। চলো, এসে গেলাম। ঠিক আছে, তো চলো আমি উঠে পড়ি। যেতে যেতে একটুখানি কথা বলবো, ঠিক আছে? চলো, তো বেরিয়ে পড়লাম, বেশিক্ষণের কাজ না। এদিকে টাকা দিলাম, টাকা। তো চলো, মানে কাজের ফাঁকে কিছু কাজ করে কিছু কাজ ফেলে বেরিয়ে পড়লাম। মানে সানডে বলেই বেরোতে পারলাম, কারণ ছেলে বর বাড়িতে আছে, তারা নেই। তো চলো যাই, একটু মজা নিতে নিতে রাস্তার। এখন শীতকাল তো, মানে পড়বে আর কি, এখনো পড়েনি আমার জন্য, এখনো শীতকাল পড়েনি। যখন পড়বে আমার জন্য তখন একটু একটু বেরোবো মেয়ের সঙ্গে, এরকম একটুখানি লং ড্রাইভে যাবো বা কোথাও যাবো। আর প্রচুর মেলা, এখন মেলার সময়, মেলায় যাব। তো চলো, একটা সানডেটা বেশ এইটুকুনি বেরোলাম, এটাই আমার জন্য অনেক, কি বলবো, এনার্জি পেলাম বাইরে বেরিয়ে। বাড়িতে অন্যরকম এনার্জি, বেরোলে একটু অন্যরকম, অন্য লেভেলের এনার্জি পাওয়া যায়, মনটা একটু ফ্রেশ লাগে। বাড়ির তো একঘেয়েই সব করতে হয় না, একদম সিরিয়ালি সব কিছু করতে হয়, একঘেয়ে করতে হয়। তার থেকে একটুখানি আধা ঘন্টার জন্য ব্রেক। ঠিক আছে, চলো।
দেখো ট্রায়াল রুমে একটুখানি এলাম, একটা জ্যাকেট বা ওভারকোট টাইপের, খুব পাতলা, এটা মেয়ে নিয়ে এলো, আমি পরে জাস্ট দেখছি। আমি এটা নিজেকে পরে যা হাসি পাচ্ছে, মনে হচ্ছে চাইনিজ ইয়েরা থাকে না তারা এরকম ঢোলঢালা ড্রেস পরে, আর এরকম আমি মেয়েকে অ্যাক্টিং করে দেখাচ্ছি আর মেয়ে হাসছে। তারপরে যাই হোক, কেনাকাটায় অল্প স্বল্প করলাম, অল্প না, দুটো জিনিসই কিনেছি। মেয়ে একটা কিনেছে, আমি একটা কিনেছি, না মেয়ে দুটো কিনেছে, আমি একটা কিনেছি, আর বিলিং করে এবার বেরিয়ে পড়লাম। তো চলো ঝটপট আমাদের শপিং ডান। এমন বিশেষ কিছু শপিং করিনি, কিন্তু এমনি এই বেরোনো হলো, একটুখানি ঘোরা হলো, একটুখানি ঘুরে ঘুরে সব দেখলাম, তোমাদেরও কালেকশনগুলো দেখালাম। জুডিওতে আজকাল অনেকেই শপিং করতে যায়, খুব বিনা মতলব কা শপিং। আমাদের কি হতো, এম বাজার যাবে? হ্যাঁ এম বাজার। এম বাজার মানে ওই বিট্টু এনেছিল না বাড়ির কি কি সব জিনিস। চল বাপরে, বাড়িতে কখন যাবো, বাড়ি থেকে বেরোলে না বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না। কাজগুলো মনে আমার দিকে হা করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে যে কোথায় যাবি বেড়াতে, চল কাজ কর। তো যাই হোক, বিশেষ কিছু নিইনি, মেয়েও একটাই কিছু নিল, আমি একটা সোয়েটার নিলাম, যেহেতু এসছি, নাহলে পাপ হবে, নিতে তো হবেই, নাহলে পাপ হবে। তো যাবো এবার, চা খেয়ে বাড়ি যাবো, যত দেরি হোক। বেরিয়েছি যখন, তখন আরেকটা জায়গা মেয়ে বলছে যাওয়ার কথা, এম বাজার, দেখা যাক এম বাজারে কি আছে। এটা হচ্ছে রাজারহাটে যাওয়ার রাস্তা, এখানেই অনেকগুলো মল টল খুলেছে এখন। সোয়েটার কিনলাম, কেনার ইচ্ছে ছিল না, কিন্তু ভাবলাম যে নিয়ে নিই। সোয়েটার তো সবসময় থাকে, আর আমাদের এমন কিছু ঠান্ডা পড়ে না যে অনেক বেশি সোয়েটার লাগে। আর বাড়ি থেকে বেরোই কোথায়, যা আছে সোয়েটার বাড়িতে হয়ে যায়, শলটার স্টোর এগুলো দিয়েই। চলো আজকে আমার একটা কন্টেন্ট হয়ে গেল, বেরোনো, বাইরে বেরোনো না রে, ওই রান্না বান্না, হাঁড়ি কড়াই, মাছ মাংস, ডিম, এই তো আজকের কন্টেন্টটা একটুখানি বেরোলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। চলো আবার কোথায় যাই দেখি। এবার চলে এলাম এম বাজার। এম বাজারে এসে কি বলো তো, ভেতরে বললো ভিডিও করতে দেবে না। যাই হোক, মানে ভিডিও করলাম না ভেতরে, বাইরেটা একটু দেখাচ্ছি তোমাদের। কিন্তু কি বলো তো, ভেতরে গিয়ে এমন কিছু না, আমি কয়েকটা হাউস হোল্ড জিনিসপত্র নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম, কারণ ওদিকে বাড়ি যেতে হবে, অনেক কাজ ফেলে এসেছি। তো চলো আর দেরি করা যাবে না, এবার সোজা বাড়ি যেতে হবে। খুব চা খেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় দেখি চা যদি দাঁড়াই, সেই রকম রাস্তায় যদি পেয়ে যাই, তাহলে চাটা খেয়েই বাড়ি ঢুকবো। তো এই এম বাজারে এসেছিলাম, ভেতরে ভিডিও করতে দেবে না, একটা আজে বাজে বাজার, মানে আমাদের দরকারি কিছু না। তো বললাম না, আসলে তো একটু টুকটাক কিনতেই হয়। আমি বাড়ির কাজেরই জিনিস কিনলাম, ওই কয়েকটা স্টোরেজ কিনলাম, ডাব্বাগুলো, আর কিছুই বিশেষ কিনিনি। তো চলো এবার বাড়ি যাচ্ছি, আর বেশি কথা বলবো না, আজকে একটু বেরোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোথাও চা পেলে চা খাবো, বাড়ির কাছেই কিন্তু এইগুলো, বেশি দূরে না, বাড়ি থেকে 10 মিনিটের মধ্যেই এই দুটো মল, শপিং মল, কি বলবো, কি এটা, একটা জুডিও আর একটা এম বাজার, দুটোই ঘোরা হলো। বিশেষ কিছু কিনিনি, বেরিয়ে একটু এনার্জি নিয়ে এবার বাড়িতে গিয়ে এনার্জিগুলোকে ওয়েস্ট করতে হবে, খরচ করতে হবে, জমিয়ে রেখে নিয়ে যাচ্ছি। চলো চাটা যদি পাই খাই, নাহলে সোজা বাড়ি, একদম বাড়ির কাছে চলে এসেছি। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ঠিক বাড়ির সামনে এসে দেখো চায়ের একটা স্টল পেয়ে গেলাম, খুব ভালো লাগে জানো তো আমার এই চা খেতে, এত ভালো লাগছে। আর পিছনে এই সবুজ গাছপালা দেখছি আর চা খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগলো। এবার চলো ফুল এনার্জি নিয়ে বাড়ি যাই, ঝপাঝপ কাজকর্ম স্টার্ট করে দিই। তো এইটুকুনি বেরোনোটাই আমার জন্য খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর মেয়ের সঙ্গে থাকলে তো কথাই নেই, আমার পার্টনার, আমার বন্ধু, আমার জান, যাই বলো, ও থাকলে আমার দুনিয়া আমার হাতের মুঠোয়, এইরকম আমার মনে হয়। তো ছোট ছোট আনন্দ, এটাই আমার ভীষণ ভালো লাগে। চলো টাটা, বাই বাই।